বিসমিল্লাহির রহমানির রহিম। ধান খেতে ইঁদুর দমনের জন্য বাজার থেকে প্রথমে আমি 20 টাকার জিঙ্ক পাউডার কিনে নিয়ে আসি। এর সঙ্গে একটা এনার্জি বিস্কুট ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ এনার্জি বিস্কুটের ফ্লেভারটা অনেক ভালো, অনেক বাসনা করে। এজন্য এই বিস্কুটটা ইঁদুর খেতে পছন্দ করে বেশি। এজন্য আমি খুব ভালোভাবে একটা বিস্কুট মিশিয়ে নিয়েছি। তারপরে ওষুধ দেওয়ার জন্য ধান খেতে, যাতে পানিতে নষ্ট না হয়ে যায়, এজন্য আমি কলা গাছের ছাল নিয়ে নিলাম। ছালগুলা খুব সুন্দরভাবে সাইজ মতন কেটে নেওয়া হচ্ছে। একটা কলা গাছের বাকল থেকে আমি অনেকগুলা অংশ করে নিয়েছি। এখন এই অংশগুলা খুব সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর কিন্তু আমি যে জিঙ্ক পাউডারটা বিস্কুট দিয়ে মিশিয়ে নিয়ে আসছিলাম, ওটা প্রতিটি পাত্রে কিছু পরিমাণ করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে ধান ক্ষেতের যে জায়গাগুলোয় ইঁদুরে আক্রমণ করেছে বেশি, ওই জায়গাগুলোয় আমি এই ওষুধগুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করছে আমার। যে ধান ক্ষেত প্রায় অনেকগুলা কুচি খেয়ে ফেলছে। আমি ভাগ্যিস আগের থেকে টের পাইছিলাম, পেয়ে ইঁদুরের ওষুধ নিয়ে এসে বাজার থেকে ইঁদুরের ওষুধগুলো দিচ্ছি। আশা করা যায় এই ওষুধের ফলে হয়তো ইঁদুর আর আক্রমণ করতে পারবে না। দেখতেছেন অনেকখানি জায়গায় ইঁদুরে কিন্তু খেয়ে ফাঁকা করে ফেলছে, কারণ এখনই ইঁদুরে খাওয়ার সময়, কারণ এখন ধান থোর মুখে, এই সময়টা ইঁদুরে বেশি খায় আর কি। ইঁদুরে যাতে পরবর্তীতে আর নষ্ট না করতে পারে, এই জন্য কিন্তু আমি অন্য যেসব ওষুধ আছে ওই ওষুধগুলোর থেকে ধান খেতে জিঙ্ক পাউডারটাই বেশি কার্যকর। কারণ এর আগে আমি একবার দিছিলাম, জিঙ্ক পাউডার দেওয়ার পরে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। কিন্তু অন্য অন্য ওষুধও আমি দিছি, দেওয়ার পরে কিন্তু এটা ইঁদুরে খায় না। আর কি, জিঙ্ক পাউডারটার সঙ্গে যদি বিস্কিটের সঙ্গে যদি আরও কিছু আপনার এই যে শুটকি মাছ আছে, শুটকি মাছ ভেজে